হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দশম শ্রেণীর এবিটি টেস্ট পেপার থেকে পরবর্তী 5টি পেজ অর্থাৎ 556, 602, 662, 686 এবং 731 পেজে যে সকল স্থানগুলি রয়েছে তা মানচিত্রে অনুশীলন করব। এর আগের ভিডিওতে আমি বাদবাকি পেজগুলো অর্থাৎ 59 থেকে তোমাদের 534 পর্যন্ত যতগুলো ম্যাপ পয়েন্টিং দেওয়া রয়েছে তা সলভ করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো যারা এখনও পর্যন্ত দেখোনি। সো ভিউয়ার্স, চলো আজকের যে প্রথম পেজ 556 দেখে নেওয়া যাক মানচিত্রে। দেখো 556 পেজে প্রথম 6-এর 1-এ কী রয়েছে? সাতপুরা পর্বত। ওকে, দেখো সাতপুরা পর্বত, এই যে জায়গাটা, এই জায়গাটা হবে সাতপুরা পর্বত। কেমন? এরপর 6-এর 2-এ দেখো, 6-এর 2-এ রয়েছে কাবেরী নদী। কাবেরী নদী হচ্ছে দক্ষিণ ভারতীয় নদী। দেখো এখান থেকে প্রবাহিত হয়ে এখানে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ওকে, যেদিকে প্রবাহিত হয়েছে প্রবাহপথটা অবশ্যই মেনশন করে দিও। এরপরে 6-এর 3-এ দেখো কচ্ছের রণ। আমরা জানি গুজরাটে রয়েছে কচ্ছের রণ। দেখো এই যে জায়গাটা, এই যে কালো কালো দুটো ডট রয়েছে, এই জায়গাটা হচ্ছে কচ্ছের রণ। এরপর 6.4-এ দেখো, 6.4-এ রয়েছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। দেখো এই যে স্থানটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। কেমন? এরপরে 6.5-এ দেখো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? দেরাদুনে। এই যে স্থানটা, এটা হচ্ছে দেরাদুন বা ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র। কেমন? তাহলে 556 পেজে 6.1 থেকে 6.5 অবধি যতগুলো তোমাদের ম্যাপ পয়েন্টিং রয়েছে ভালো করে একবার দেখে নাও। এরপরে চলে আসবো আমরা 6.6-এ। দেখো 6.6-এ প্রথম কি রয়েছে? ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে ভারতের কফি উৎপাদক অঞ্চল। এরপর 6.7-এ দেখো কি রয়েছে? পূর্ব উপকূলের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র। কোথায় রয়েছে? বিশাখাপত্তনমে। এই যে জায়গাটা, এটা হচ্ছে পূর্ব উপকূলের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র বা বিশাখাপত্তনম। এরপরে 6.8 দেখো মারমাগাঁও বন্দর। এই যে জায়গাটা, এটা হচ্ছে মারমাগাঁও বন্দর। মারমাগাঁও বন্দর। কেমন? এরপর 6.9-এ দেখো কি রয়েছে? ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, তাই দিল্লি অবশ্যই কিন্তু মেনশন করে দিও। এরপরে 6.10-এ রয়েছে দেখো পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার হচ্ছে এই যে জায়গাটা, এখানটায় হচ্ছে পোর্ট ব্লেয়ার। কেমন? ভালো করে একবার স্থানগুলো দেখে নাও। এরপরে চলে আসবো আমরা নেক্সট পেজ 602। দেখো 602-এর প্রথমে 6-এর 1-এ রয়েছে বিন্ধ্য পর্বত। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে বিন্ধ্য পর্বত। এরপর 6.2-তে দেখো, 6.2-তে রয়েছে মহানদী। এখান থেকে উৎপত্তি হয়ে একেবারে বঙ্গোপসাগরের এখানে এসে মিলিত হয়েছে। এটা হচ্ছে মহানদী, উড়িষ্যায় অবস্থিত। এরপরে 6.3-তে দেখো, এর আগের পেজেও করে এসেছি কচ্ছের রণ। এই যে জায়গাটা, এটা হচ্ছে কচ্ছের রণ। এরপরে 6.4-এ দেখো প্রধান ধান উৎপাদক অঞ্চল। দেখো এখান থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন কিছু জায়গা সহ এটা হচ্ছে প্রধান ধান উৎপাদক অঞ্চল। এরপরে 6.5-এ দেখো বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত উপকূল। সরি, এটা কিন্তু একটু ভুল হয়ে গেছে, যেহেতু উপকূল মেনশন করেছে তাই এরকম না করে তোমরা এটা বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল থাকলে এরকম করতে, উপকূল বলেছে তাই উপকূলটাকে এইভাবে মেনশন করবে। কেমন? আদারওয়াইজ কিন্তু সমস্যা হতে পারে, যেহেতু উপকূল বলেছে। ঠিক আছে, আমরা এইভাবে হাইফেন দিয়ে দাগ দিয়ে মেনশন করে বুঝিয়ে দেবো, যেহেতু উপকূল বলা রয়েছে। দেখো এমনভাবে দাগটা দেবো যাতে স্থলভাগের দিকেও কিছুটা মেনশন করা থাকবে এবং জলভাগের দিকেও কিছুটা মেনশন করা থাকবে, যেহেতু উপকূল মেনশন করেছে। বুঝতে পারলাম? ওকে, তো এই ছিল 602 পৃষ্ঠার 6-এর 1 থেকে 6-এর 5 পর্যন্ত ম্যাপ পয়েন্টিংগুলো। এরপরে দেখো 602 পৃষ্ঠার 6.6-এ দেখো ভারতের একটি প্রবাল দ্বীপপুঞ্জ।
এই যে দ্বীপপুঞ্জগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারতের একটি প্রবাল দ্বীপপুঞ্জ। এরপর 6.7 দেখো কি বলেছে, সিকিমের রাজধানী। আমরা জানি সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। এই যে স্থানটা এটা হচ্ছে গ্যাংটক। গ্যাংটক কিন্তু অবশ্যই মেনশন করে দেবে। এরপরে 6.8 দেখো পশ্চিমবঙ্গের তৈল শোধনাগার। পশ্চিমবঙ্গের একটি তৈল শোধনাগার কেন্দ্র আমরা জানি কোথায়, হলদিয়ায়, পূর্ব মেদিনীপুরের এই যে স্থানটা এটা। এরপরে 6.9 দেখো মরু জলবায়ু অঞ্চল কোথায় পরিলক্ষিত হয়, মরু অঞ্চলে। এই যে জায়গাটা এটা কিন্তু পুরোটা মেনশন করে দিও। এরপর 6.10 দেখো 6.10 কি বলেছে, পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী কোথায়, পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। কেমন, দেখো এই যে স্থানটা এটা হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, কিন্তু অবশ্যই তোমরা ব্র্যাকেটে উল্লেখ করে দিও, না হলে কিন্তু নাম্বার কাটা পড়বে। এরপর 662 পৃষ্ঠা দেখো কি রয়েছে, শিবালিক পর্বতমালা। এখান থেকে উৎপত্তি হয়ে একেবারে ভুটান পর্যন্ত বিস্তৃত হচ্ছে শিবালিক পর্বতমালা। কেমন, ভালো করে দেখে একবার, এখান থেকে এই অবধি। এরপর 6.2 রয়েছে মহানদী। দেখো এখান থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এবং প্রবাহপথটা কিন্তু অবশ্যই উল্লেখ করে দিও। এরপরে 6.3 কাম্বে উপসাগর। কাম্বে উপসাগরের অপর নাম হচ্ছে কিন্তু খাম্বাত উপসাগর। ওকে, এই যে জায়গাটা এটা হচ্ছে কাম্বে বা খাম্বাত উপসাগর। এরপর 6.4 দেখো ভারতের মরুভূমি। এই যে স্থানটা এটা হচ্ছে ভারতের মরুভূমি। এরপরে 6.5 দেখো কি বলেছে, ভারতের কফি উৎপাদক অঞ্চল। ওকে, কফি উৎপাদক অঞ্চলটা দেখো এই যে স্থানটা দক্ষিণ ভারতের এইটা হচ্ছে কফি উৎপাদক অঞ্চল। এরপর 662 পৃষ্ঠার 6.6 দেখো কি রয়েছে, ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্র। ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং সর্ববৃহৎ যে জাহাজ নির্মাণ কেন্দ্র সেটা হচ্ছে কেরালার কোচি। তোমরা যেটা মেনশন করতে পারো, কোনো অসুবিধা নেই। কেমন, এরপরে 6.7 রয়েছে ম্যানগ্রোভ বনভূমি। দেখো এই যে স্থানটা সুন্দরবন এটা হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি, অবশ্যই কিন্তু সুন্দরবন মেনশন করে দিও। এরপরে চেন্নাই বলেছে 6.8, এই স্থানটা হচ্ছে চেন্নাই। এরপরে 6.9 দেখো ইক্ষু উৎপাদক অঞ্চল। এই যে স্থানটা ভালো করে দেখে নাও, এটা হচ্ছে ইক্ষু উৎপাদক অঞ্চল। মূলত তোমরা এইটাই ইক্ষু উৎপাদক অঞ্চল হিসেবে উল্লেখ করবে, এছাড়া যদি একটু এগিয়ে বা পিছিয়ে আসে কোনো অসুবিধা নেই। এরপরে 6.10 রয়েছে দিল্লি। এই যে স্থানটা এটা হচ্ছে দিল্লি। কেমন, ভালো করে একবার দেখে নাও। নেক্সট পেজ 686 দেখো প্রথমে 6.1 রয়েছে পীর পাঞ্জাল পর্বত শ্রেণী। এইখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত এটা হচ্ছে পীর পাঞ্জাল পর্বত শ্রেণী। এরপরে 6.2 দেখো মহানদী, অনেকগুলো পেজে করেছি। এরপরে 6.3 দেখো মালাবার উপকূল। এইখান থেকে শুরু করে একেবারে এই অবধি মালাবার উপকূল। উপকূলটা মেনশন কীরকম করতে হবে, হাইফেন দিয়ে। এরপর 6.4 দেখো কী রয়েছে, উত্তর পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। এই যে স্থানটা এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। এরপর 6.5 রয়েছে ভারতের বৃহত্তম তৈল রসায়ন শিল্পকেন্দ্র। এটা কোথায় রয়েছে, গুজরাটের জামনগরে। ওকে, এই যে স্থানটা এটা হচ্ছে জামনগর বা ভারতের বৃহত্তম তৈল রসায়ন শিল্পকেন্দ্র। পর 686 পৃষ্ঠার 6.6 দেখো কোলেরু হ্রদ। কোলেরু হ্রদটা কোথায় রয়েছে, এই যে স্থানটা এটা হচ্ছে কোলেরু হ্রদ। এরপরে 6.7 রয়েছে শ্রীনগর। এই যে স্থানটা এটা হচ্ছে শ্রীনগর। এরপরে 6.8 দেখো পক প্রণালী। ভারত এবং শ্রীলঙ্কার যে জলবিভাজিকা প্রধান সেটা হচ্ছে পক প্রণালী। এরপর 6.9 রয়েছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু। এটা কোথায় রয়েছে, এই যে ইন্দিরা পয়েন্ট। এই যে স্থানটা এটা হচ্ছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু। এরপরে 6.10 রয়েছে মারমাগাঁও বন্দর। এর আগের পেজেও আমরা করে এসেছি, এই যে স্থানটা এটা হচ্ছে মারমাগাঁও বন্দর। কেমন, ভালো করে একবার দেখে নাও স্থানগুলো। এরপরে চলে আসবো আমরা নেক্সট পেজ 731 দেখো 6.1 কি বলেছে, ভারতের একটি ক্ষয়জাত পর্বত। আমরা জানি ভারতের ক্ষয়জাত পর্বত আরাবল্লী। এই যে স্থানটা এটা আরাবল্লী পর্বত। এরপরে 6.2 রয়েছে মালাবার উপকূল। এর আগের পেজেও করে এসেছি, এই স্থানটা মালাবার উপকূল। এরপরে এই যে এইভাবে মেনশন করে দেবে। কেমন, এরপরে 6.3 নর্মদা নদী, এখান থেকে এই অবধি এটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী, দিক মেনশন অবশ্যই করবে। এরপরে 6.4 দেখো ভারতের শুষ্কতম অঞ্চল। এই যে স্থানটা এটা হচ্ছে ভারতের শুষ্কতম অঞ্চল 6.4। এরপর 6.5 দেখো পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। ওকে, এই যে স্থানটা না, এটা হবে না, এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের। আমি যে লাল ডটটা দিয়ে রেখেছি এটাই হচ্ছে পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। কেমন,
এরপর 731 পেজের 6.6 দেখো কি বলেছে, দক্ষিণ ভারতের প্রধান একটি কফি উৎপাদক অঞ্চল। এই যে স্থানটা এটা হচ্ছে দক্ষিণ ভারতের একটি প্রধান কফি উৎপাদক অঞ্চল। এরপরে 6.7 দেখো কি বলেছে, উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। আমরা জানি গুরগাঁওতে এই যে স্থানটা, গুরগাঁও কিন্তু অবশ্যই তোমরা মেনশন করে দেবে। এরপর 6.8 দেখো কি বলেছে, সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য। সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? সিকিম। এই যে স্থানটা এটা হচ্ছে সিকিম। দেখো এখানে প্রায় 6,90,000 লোক বাস করে, এটা হচ্ছে 2019 সালের সেন্সাস অনুযায়ী। এরপরে 6.9 দেখো কি বলেছে, আরব সাগরের রানী। আমরা জানি আরব সাগরের রানী হচ্ছে কোচি। এই যে জায়গাটা এটা হচ্ছে আরব সাগরের রানী। এরপর 6.10 বলেছে সর্বাধিক জনবিরল রাজ্য। কোনটা হবে? অরুণাচল প্রদেশ। পুরো রাজ্যটাকে মেনশন করতে হবে, এখান থেকে এই অবধি পুরো। এটা হচ্ছে সর্বাধিক জনবিরল রাজ্য। কেমন? সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 556 থেকে শুরু করে 731 পৃষ্ঠা পর্যন্ত 5টি পেজের ম্যাপ পয়েন্টিং। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে।